নমস্কার, আমরা আজকে রয়েছি ডক্টর অনির্বাণ বাসুর সাথে, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান, রুবি জেনারেল হসপিটাল। স্যারের কাছ থেকে আমরা জানতে চাইবো এই ওয়েদার চেঞ্জের সময় বাচ্চাদের কি কি রকম সমস্যা দেখতে পাওয়া যায়। এই ওয়েদার চেঞ্জ বলতে যখন খুব বেশি ঠান্ডা পড়ে কিংবা যখন ঠান্ডাটা জাস্ট স্টার্ট হচ্ছে সেই সময়টা বাচ্চাদের যেটা মেনলি হয় কিন্তু ঠান্ডা লেগে যায় এবং কাশি হয়। তো সেই কাশির জন্যই মেনলি কিন্তু বাবা মারা ওয়ারিড থাকেন এবং আমাদের কাছে ফোন কলস আসে যে বাচ্চা খুব কাশছে। আচ্ছা স্যার, তাহলে এর করণীয়তা কি? হ্যাঁ, করণীয় বলতে যেটা খুব কমনলি মানুষ ভাবে যে বাড়ির লোক ফোন করে আমাদেরকে এবং ফোন করে বলে স্যার খুব কাশি হচ্ছে, একটা কাফ সিরাপ বলে দিন। তো এইটা বেসিক্যালি কিন্তু খুব ভুল। কাশি কিন্তু একটা রোগ নয়, কাশিটা একটা সিমটম। বিভিন্ন কারণে কিন্তু কাশি হতে পারে। যেমন ধরুন একটা ছোট বাচ্চা 6 মাস 8 মাস বয়স, একটু ঠান্ডা লেগেছে 2-1 দিন, তারপর কাশতে শুরু করলো, শ্বাসকষ্ট হইতে স্টার্ট হতে পারে, সেগুলো কিন্তু একটা ব্রঙ্কিওলাইটিসের দিকে যায়, ভাইরাল ইনফেকশন ওটা। অনেকে দেখা যায় একটু বড় বাচ্চা একটু ছোটাছুটি করছে কিংবা ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা লেগে গেল, ড্রাই কাফ, রাতের দিকে কাশিটা বেড়ে যাচ্ছে, তাদের কিন্তু দেখা যাচ্ছে আন্ডারলাইন তাদের অ্যাজমা আছে কিংবা হাইপার অ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ যেটা বলি আমরা আছে। স্পেশালি এই সময় ইভেন করোনা ভাইরাসের কথা মাথায় রাখা দরকার। বাচ্চাদের কিন্তু অন্যান্য সিমটম হয় না, অনেক সময় দেখা যায় শুধু কাশি নিয়েই আসে। তো ফলে এই কাশি জিনিসটাকে নেগলেক্ট করা ঠিক নয় এবং শুধু একটা কাফ সিরাপ দিয়ে দিলাম, দ্যাট ইজ নট দ্য রেমেডি। ওকে স্যার।